তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, সেই দিনের কে ভয় করো যেদিনে তোমাদের কোনো ক্ষমতা কাজ চলবে না, সেদিনে তোমাদের কোনো ক্ষমতা কাজ করবে না। পাটির বল, লাঠির বল, পাটির বল, লাঠির বল, দেশের বল, দশের বল, আইনের বল কোনো কাজ করবে না, কোনো কিছু চলবে না। মাটির বল, লাঠির বল, দেশের বল, দশের বল, ফারেস্তা খালি একটাই কথা বলবে, সাইজ করে চল। আর আল্লাহ সেই সময় বলবে, পৃথিবীতে কি করেছো এবারে বল। সেই দিনটা কোন দিন? আরে কথা বলে না, সেই দিনটা কোন দিন? জোরে বলো, সেই দিনটা কোন দিন? সেদিনটাই হলো কিয়ামতের দিন, যেদিনে কোনো কথা চলবে না, জবানকে আল্লাহ সিল করে দেবে। সেদিনে চোখ তোমার কথা বলবে, হাত তোমার কথা বলবে, পা তোমার কথা বলবে, শরীরের অঙ্গগুলো সাক্ষ্য দেবে। সেদিনে তোমার জবানকে আল্লাহ সিল করে দেবে। সেদিনটা কোন দিন? সেটাই হলো কিয়ামতের দিন। এরপরে আমার আল্লাহ কি বললেন? আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, সেদিনে তোমাদের আমলগুলোকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। যে যেমন আমল করবে তার কাছে সেদিনে পৌঁছে দেওয়া হবে। সেদিনে কিন্তু কাউকে ফাঁকি দেওয়া হবে না। সেদিনে প্রত্যেকের আমলগুলোকে তার কাছে ফিরিয়ে দেওয়া হবে। তুমি যেখানেই মরো না কেন, পানিতে ডুবে মরো, ভূমিকম্পে নিচে চলে গিয়ে মরো, ফ্লাইটে উড়ে গিয়ে মরো, আগুনে ডুবে আগুনে পুড়ে মরো, যেখানেই মরো, যেখানেই মরো, যেখানেই মরো, যেখানেই মরো, বজ্রপাতে সেই দিনে কিন্তু সবাই এক জায়গাতে। সেদিনটা কোন দিন? কথা বলে না কেন? কোন দিন? কিয়ামতের দিন, যেদিনে মালিক হবে কে? কথা বলে না। মালিক হবে কে? আল্লাহ। বিচার করবেন কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়ে নিয়ে পথ হারা পথভ্রষ্ট হয়নি। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। এই জন্য বান্দা তুমি যতই লাফালাফি করো, জলসার মাহফিলে এসে সার্ভিস দেবে, আবার তুমি ফাংশনে গিয়েও সার্ভিস দেবে। জলসার মাহফিলে এসেও বসবে, আবার বিকেল বেলা পাগলা হাট বাজারে গিয়ে লটারির টিকিট কারখানাতেও নাম লেখাবে। জলসা রাতে এখানে এসে বসবে, বাড়িতে বন্ধন ঢুকিয়ে রাখবে। জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, আবার চায়ের দোকানে বসে বসে বিড়ির টান দেবে। তোমার মধ্যে আমানতের খেয়ানত থাকবে, জমি বন্ধক থাকবে, লেঠিয়ারি থাকবে, মেরে নেওয়া থাকবে, হিংসা থাকবে। মনে রেখে দিও, তুমি কিন্তু আল্লাহর প্রকৃত ইমানদার বান্দা হতে পারলে না। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি,
পড়বে যেমন নামাজ, জমির আল কেটে কেটে বাড়িয়ে নিয়েও নারাজ, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দেবে টুপি লোকের পেছনে মাচাই, চালাবি কি করে কূটনীতি, গুনবি যেমন তসবিহ, অহংকার তোর ভিতরে কি করে রাখবি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, কারণ আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কিছু বোঝা যাচ্ছে বাবাজি? হ্যাঁ, কিছু বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ, জলসায় গেছি, হায় রে হায়, কি বলবো আপনাদেরকে, বিরাট লাইটিং করেছে, বিরাট প্যান্ডেল, বিরাট গেট। গাড়ি থেকে নেমে জলসার প্যান্ডেলের দিকে যাচ্ছি, ও আল্লাহ, রাস্তার এপারে দেখছি জলসা হচ্ছে, আর রাস্তার ওই ফুটে মানে জলসার অপোজিট সাইডে সেখানে দেখি বিরাট করে তাস খেলা হচ্ছে, এই আপনার ক্যারাম বোর্ড খেলা হচ্ছে। মানে ওখানেও এক দল আছে আর জলসাতেও কথা বলেন এক দল আছে। আবার বল খেলা মাঠে, বিরাট একটা মাঠেতে, সেখানে দিয়েছে নাগলদোলনা, দিয়েছে চরকি, আবার ছোট ছেলেরা পড়লে লাফিয়ে ওঠে জাম্পিং, জাম্পিং দিয়েছে বাচ্চাদের জন্য, ওরা ওখানে লাফাচ্ছে, আর মা বোন বেটিরা ওরা ওইখানে নাগলদোলনায়, জোরে বলো, ঘোর পাক খাচ্ছে। আর পুরুষগুলো, ওদের বাপগুলো, জোরে বলো জোরে বলো, জলসায় বসে আছে, আর ওদের ভাইগুলো, বলো জোরে বলো জোরে বলো, ক্যারাম বোর্ড খেলছে। কেমন চলছে? আজকে কোথায় গেল? এই জন্য আমি একটা সুন্দর কথা বলি, কি জানেন ভাই, ডাইরেক্ট পেচ্ছাপ খাওয়া ভালো, কিন্তু পেচ্ছাপে ছিটা খাওয়া ভালো নয়। কেন বলেন দেখিনি? এই যে ধরেলেন আমি এই চাটা খাচ্ছি, এই চাটাতে যদি পেচ্ছাপের ছিটা মেরে খাওয়া হয়, এটা হালাল থাকবে না হারাম? কথা কয় না, জোরে বলেন, হারাম। আর যদি ডাইরেক্ট পেচ্ছাপ খাওয়া হয়, সেটা হারাম না হালাল? হারাম। আচ্ছা, তাহলে পেচ্ছাপ ডাইরেক্ট খেলেও হারাম, আর যদি ছিটা মেরে খাওয়া হয় সেটাও হারাম। আচ্ছা বলেন তো, ছিটা মেরে খেলে লস না ডাইরেক্ট খেলে লস? লস। কেন বলেন তো? ছিটা মেরে খেলে লস এই জন্যই, শুধু শুধু চা পাতাটা নষ্ট হলো, আর চিনিটা নষ্ট হলো, আর পানিটা নষ্ট হলো। এই জন্য কিছু কিছু মানুষ দেখবেন গায়ের কমরা ডাইরেক্ট গরুর পেচ্ছাপ খেয়ে নেয়। কথা বলে না, ও ডাইরেক্ট খেয়ে নেয়, বলে ডাইরেক্ট খেলে ডাইরেক্ট কাট। যাক, আমি বেশি বলবো না, কে বুঝেছে কে বুঝিয়েছে জানি না, ছাড়ুন। আমি আপনাদেরকে বলি, ভালো করে শোনে। তাহলে ডাইরেক্ট পেচ্ছাপ খাওয়ার থেকে, এই আপনার কি বলে পেচ্ছাপের ছিটা মেরে খাওয়ার থেকে ডাইরেক্ট পেচ্ছাপ খাওয়া ভালো। কারণ চা পাতাটা লস হবে না, চিনিটাও লস হবে না। কারণ শুধু শুধু চিনিটা কেন খরচা করবেন, চা পাতাটা কেন খরচা করবেন, পানিটা কেন দেবেন? বরং এই হালাল জিনিসগুলো না দিয়ে ডাইরেক্ট পেচ্ছাপ খাওয়াই ভালো। কথা বলেন ঠিক কি না? জি, কারণ ডাইরেক্ট পেচ্ছাপ খেলে সেটাও হারাম, ছিটা মেরে খেলেও সেটাও হারাম। তো আপনারা কেন ছিটা মেরে খাবেন? এখন তো দেখছি ছিটা মেরে খাচ্ছে। তৎকালীন সময়ের মানুষগুলোকে জিজ্ঞাসা করে দেখেন, আমার বয়স্ক প্রবীণ মানুষগুলোকে জিজ্ঞাসা করে দেখেন, তৎকালীন সময়ে জলসা হতো, কিন্তু যুবক ছেলেরা মাঝে মধ্যে এলাকায় একটু মণি মেলা করত, যাত্রা করত, ফাংশন করত, মুরব্বীরা শুনলে বকাবকি করত। কথা বলছেন না কেন? এখন কিন্তু মুসলিম গ্রামগুলোতে বা মুসলিম পাড়াগুলোতে যাত্রা আর হয় না, না হয় না বললেই চলে।
ফাংশন আর হয় না বললেই চলে, মেলা ঠিকঠাক ভাবে মণি মেলার হয় না বললেই চলে, কিন্তু জলসাকে সামনে রেখে সেই নাগলদুন্না নিয়ে আসবেন, জলসাকে সামনে রেখে সেই চরকি দেবেন, জলসাকে সামনে রেখে সেই 100-200টা দোকান দেবেন, দিয়ে সেখানে পানের দোকান, চায়ের দোকান, চাদরের দোকান, বোরখার দোকান, কোরআন শরীফের দোকান, রেহেলের দোকান, সেখানে হালুয়ার দোকান, মিঠাইয়ের দোকান, জিলাপির দোকান, সেখানে পাঁপড়ের দোকান, ফুচকার দোকান দিয়ে এলাকার নারী আর পুরুষ আর মহিলাগুলোকে এক জায়গায় হাজির করে দেবেন, দিয়ে একটা অশ্লীল পরিবেশ তৈরি করবেন। তাহলে এটা কি ছিটা মেরে খাওয়া হলো নি? আপনারা কি ভাবছেন ওইদিকে যদি নারী আর পুরুষ এক জায়গায় যদি জামায়াত হয়, যদি অশ্লীল পরিবেশ তৈরি হয়, আপনি কি ভাবছেন এদিকে জলসা হলে কি ওপরে যাবে বলে মনে হয়? একদিকে নারী আর পুরুষ সেখানে নাগলদুন্নায় ঘুরে বেড়ায়, আর একদিকে যুবক ছেলেরা ক্যারাম বোর্ড খেলে, আর একদিকে জলসা হয়, ও জলসা কি মনে হয় ওপরে যাবে? এজন্য আপনাদেরকে আমি বলেছিলাম ছিটা মেরে খাওয়ার থেকে ডাইরেক্ট খাওয়াই ভালো, বলেছিলাম না? আমার মতে বলে ভালো, কারণ যদি জলসা দিতে হয় ক্যারাম বোর্ড খেলা কেন হবে? জলসা রাতে কেন ক্যারাম বোর্ড খেলা হবে? জলসা রাতে একটা মাঠ, পুরো ফুটবল মাঠ কেন দোকান দিয়ে ভরিয়ে দেয়া হবে? কেন নাগলদন্না দেয়া হবে? কেন আপনার কি বলে চরকি দেয়া হবে? দিয়ে অশ্লীল পরিবেশ তৈরি কেন করা হবে? এগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আপনাদের 24 পরগনায় বেশ কিছু জায়গায় এইরকম একটা নোংরামোর পরিবেশ তৈরি করে দিচ্ছে যুবক ছেলেরা। ওরা কিছু বোঝে না, ওরা জানে না, ওরা জলসা দেয় কিন্তু সিস্টেম ওরা মেনটেন করে না। ওরা শুধু মনে করে এটা একটা জলসা দেওয়াটা মনে হয় একটা ফর্মালিটি মেনটেন। ও পাড়া দিয়েছে, ওই পাড়া দিয়েছে, ও পাড়া দিয়েছে, শেখ পাড়া দিয়েছে, মল্লিক পাড়া দিয়েছে, দক্ষিণ পাড়া দিয়েছে, আর আমাদের উত্তর পাড়া যদি না দেয় একটা মনে হয় কিছু একটা আটকে রয়ে গেল, মনে হয় আল্লাহর কাছে কোনো জায়গা পাওয়া যাবে না। এই জন্য মনে হচ্ছে কিছু একটা আটকে রয়েছে, শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করার জন্য জলসা দেয়। জলসা দেওয়া হয় এই জন্য যাতে করে মানুষ ভালো হয়, জলসা দেওয়া হয় এই জন্য যাতে করে মানুষ সোজা পথের দিকে ধাবিত হয়, জলসা দেওয়া হয় এই জন্য যাতে করে মানুষের অন্তরে আল্লাহর ভয় ভীতি ঢোকে। আজকে আল্লাহর ভয় ভীতি না ঢোকার কারণেতে আপনারা নিজেরাই বললেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে সেখানেও পাইল আছে, আপনারা নিজেরাই বলেছেন জুম্মার দিনে জুম্মা পড়তে যাচ্ছে তাও পাইল আছে, আবার জলসা রাতে ওয়াজ শুনতে আসছে তাও পাইল আছে। এই পাইল থাকার কারণে মানুষ ভেজাল। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঠান্ডা লাগছে আপনাদেরকে? জোরে বলো, ঠান্ডা লাগছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মাল, দুনিয়ার সন্তান, দুনিয়ার ছেলে মেয়ে যাতে করে আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে দেয়, ঘুরিয়ে না দেয়, দূরে না করে দেয়। ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি আমার জিকির থেকে তোমরা গাফিল হয়ে যাও, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তোমরা বানাবে বড় বাড়ি, বানাবে তোমরা বড় গাড়ি, বানাবে তোমরা বড় জমি,
বানাবে তোমরা বড় গাড়ি, বড় বাড়ি, বড় জমি, আর আমার জিকিরকে না মানার কারণে পরিবেশ থাকবে না ঠিক, করবে তোমরা মারামারি, সমাজে বাড়বে মারামারি, করবে বড় বাড়ি গাড়ি, শান্তি তোমাদের মধ্যে থাকবে না। শুধু তাই নয়, বক্তাই বক্তাই মারামারি, হুজুরে হুজুরে মারামারি, মাইক নিয়ে টানাটানি, কে ঠিক আর কে ভুল। আজকে সমাজ কোথায়, এখন আবার লেগেছে পীরকে হবে ভাই। আপনারা বুঝতে পারেন, এই চাচাগুলো বুঝতে পারে না, অফলাইনের লোক তো ওরা বুঝতে পারে না, কিন্তু যুবকগুলো অনলাইনের ভাইরা ওরা বুঝতে পারছে যে কোথায় যাচ্ছে, আজকে কোথায়। এর পিছনে একটাই কারণ, প্রকৃত আল্লাহওয়ালা মানুষের সংখ্যা কমে গেছে। মানুষের ভেতরে কেউ আর ত্যাগ স্বীকার করতে পারে না, সহ্য সবর মানুষের ভেতরে আর নাই, তকদিরের উপরে বিশ্বাস নাই, আল্লাহর উপরে বিশ্বাস নাই। এ বলছে আমি বড় হব, ও বলছে আমি বড় হব, যে কোনো ভাবে ওকে ছোট করলে আমি মনে হয় বেড়ে যাব। হুজুরে হুজুরে মারামারি, বক্তায় বক্তায় মারামারি, এখান থেকে ঢিল ছুঁড়ে সুদূর একেবারে দিনাজপুরে গিয়ে পড়ে, দিনাজপুর থেকে একটা ঢিল ছুঁড়ে 24 পরগনায় এসে পড়ে। ভালোই চলছে ফেসবুকে মারামারি, আর মুসলমান করছে হাসাহাসি, আর গায়ের কম বলছে ধর্ম নাকি। কথা মনে বুঝতে পারেন, মুসলমান কি করছে? হাসাহাসি করছে। মুসলমান করছে হাসাহাসি, আর গায়ের কম অমুসলিমরা করছে ধর্ম নাকি। ধর্ম নাকি, কোনটা ঠিক আর কোনটা ভুল এরা তো নিজেরাই জানে। সব মৌলবি খেলা শুরু করেছে। আফসোস আফসোস আফসোস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন 3 পারা 11 পৃষ্ঠা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম, এর মধ্যে আছে নামাজ, এর মধ্যে আছে রোজা, এর মধ্যে আছে হজ, এর মধ্যে আছে যাকাত, এর মধ্যে আছে দাড়ি, এর মধ্যে আছে টুপি, এর মধ্যে আছে সম্প্রীতি, এর মধ্যে আছে ভ্রাতৃত্ব, এর মধ্যে আছে আদর্শ, এর মধ্যে আছে মনুষ্যত্ব, এর মধ্যে আছে ইনসানিয়ত, এর মধ্যে আছে আপনার চারিত্রিক জীবন কেমন হবে, সাংসারিক জীবন কেমন হবে, রাজনৈতিক জীবন কেমন হবে, অর্থনৈতিক জীবন কেমন হবে, আপনার পারিবারিক জীবন কেমন হবে, আপনার হাঁটা কেমন হবে, খাওয়া কেমন হবে, চলা কেমন হবে, ব্যবসা কেমন হবে, লেবাস কেমন হবে, টুপি কেমন হবে, দাড়ি কেমন হবে, চিরুনি করবেন কিভাবে, চুল কাটবেন কিভাবে, এ টু জেড নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য লিডার করে, সকলের জন্য শিক্ষক করে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে তার হাবিবুল্লাহকে এই পৃথিবীর জমিনে মনোনীত করে পাঠিয়ে দিয়েছিলেন। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, সে রাসূল থেকে আমরা কালেকশন করি না, কিন্তু আমরা যদি পাশ্চাত্য দেশের দিকে তাকাই, হায়ার এডুকেটেড মানুষগুলো তারা আমার নবীর কথাকে মেনে নিয়ে আমার রাসূলুল্লাহর আদর্শের কাছে মাথা নত করতে বাধ্য হয়ে তারা ঈমান কবুল করে নিচ্ছে। জোরে বলবেন না? দালাই লামার মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, জজবান্নেশ্বরের মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, কেসিয়াস কেলের মতো মানুষ, দালাই লামার মতো মানুষ, হ্যানুম্যানের মতো মানুষ, সিসির দাসের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, কেসিয়াস কেলের মতো মানুষ, ডক্টর মারিস মোকাইলের মতো মানুষ আজও পর্যন্ত ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখেন, মুরব্বীরা জানবে না, যুবকদের জিজ্ঞাসা করে দেখেন, 40 বছর 50 বছর পরে এমনও মানুষ খ্রিস্টান ছিল, এমনও মানুষ ইহুদি ছিল, এমনও মানুষ অমুসলিম ছিল, তারা আমার রাসূলুল্লাহর আদর্শের কাছে মাথা নত করে ঈমান কবুল করে নিতে বাধ্য হয়েছে। আজকে আমরা কোথায়? বড় আফসোস, বড় দুঃখ যে যার রাগ মেটাচ্ছেন ফেসবুকের মাধ্যমে।
যে যা রাগ মেটাচ্ছেন ফেসবুকের মাধ্যমে, যে যা রাগ মেটাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি জানেন না ইসলামকে যে কত ছোট করছেন, ইসলামকে যে কলুষিত করার চেষ্টা চালাচ্ছেন, আপনি ইসলামকে, ইসলামের জন্য কত বড় একজন ক্ষতিকারক এটা আপনি নিজে জানেন। কেন? আপনিও তো বক্তা ওয়াইজিন, স্টেজে উঠে ওয়াজ করেন, আপনিও তো বক্তা ওয়াইজিন, উনিও তো বক্তা ওয়াইজিন। যদি আপোষের মধ্যে মনোমালিন্যর জায়গা তৈরি হয়, যদি আপোষের মধ্যে যদি অশান্তি বেড়ে যায়, এখানে একটা প্ল্যাটফর্মে এসে এক জায়গায় বসে আপোষের মধ্যে কি একটু সমস্যাগুলোকে সমাধান করে নেওয়া যায় না? ফেসবুকের মাধ্যমে রাগ মিটিয়ে যে যা রাগ গুসা ফেসবুকের মাধ্যমে তুলতে গিয়ে আমার ইসলামকে শেষ করার চক্রান্ত চালাচ্ছেন, ইসলামটাকে নিয়ে মানুষের সামনে হাসির খোরাক বানিয়ে দিচ্ছেন। জানি না আমার কথা এবার আপনারা রাগ করছেন নাকি জানি না। বড় আফসোস নিয়ে বলি, এ ওকে বলে কাফের, ও ওকে বলে মুশরিক, এ বলে এই করো, ও বলে ওই করো, এ বলে ওইটা চলবে, ও বলে ওইটা চলবে না। কি আশ্চর্যের বিষয়! ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনারা টেনশনে পড়ে যাচ্ছেন কাকে দাওয়াত করব, কোনটা ঠিক আর কোনটা ভুল। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি আপনাকে একটা কথাই বলবো, যে মাইকে উঠে ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ করে সে লোকটাই সব থেকে খারাপ লোক, এটা জেনে রাখবেন। মাইকে উঠে যদি কেউ ব্যক্তি কেন্দ্রিক কটাক্ষ করে, তার নিজের রাগ গুসা যদি মেটাবার চেষ্টা করে, তখন জানবেন ওই মানুষটাই খারাপ লোক। ওর থেকে দূরে থাকেন, দূরে থাকেন, দূরে থাকেন। স্টেজে ওকে তুলবেন না। স্টেজে উঠবে আল্লাহর কোরআন, স্টেজে হবে রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ রাসূলের কথা, কোরআন হাদিসের কথা স্টেজে হবে। ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ এই স্টেজে হবে না। রাগ মেটাবে, যেখানকার রাগ সেখানে গিয়ে পৌঁছাও, গিয়ে তুমি রাগ মেটাও। সুতরাং স্টেজে এসে রাগ মেটাতে যেও না। মানুষকে ইসলামকে নিয়ে এরকম কথাবার্তা বলে হাসির পাত্র, হাসির খোরাক বানিয়ে দিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। আসলে আমরা কিন্তু সেই একটা কথা বলতেই হয়, আমরা কিন্তু সেই আসলে সেই ধর্মর যে ধর্ম, আসলে যে বিধান শরীয়ত শাখা, সেখান থেকে কিন্তু আমরা সরে এসেছি। যার কারণে আমাদের শুধু লেবাসটা ঠিক আছে, ফেসটা ঠিক আছে, লুকটা ঠিক আছে, গেটআপটা ঠিক আছে, আসলে মানুষের ভেতরে আমল চলে গেছে, অন্তরখানা সব মরিচাই পরিপূর্ণ হয়ে গেছে, হিংসার বোঝা ভিতরে ঢুকিয়ে নিয়ে বসে আছে। যার কারণে এই রকম সব তাদের আচরণ দ্বারাই বোঝা যাচ্ছে, এগুলোর কিন্তু বহিঃপ্রকাশ পাচ্ছে। বহুদিনের রাগ গুসা কিন্তু একসঙ্গে উজাড় করে দিচ্ছে, সেটা হলো স্টেজে বসে ফেসবুকের মাধ্যমে। এই ছেলে, বন্ধ করো, তোমরা তো আবার এরপরে 5G হয়ে উঠবে। 2G 3G যা চলছে, 4G যা চলছে না, এরা আবার 5G হবে। এখন থেকে মোবাইল, বুঝতে পারছেন না? এখন থেকে ফ্রি ফায়ার মারছে ওরা। এই ছেলে, পুরো পিস আবার কাটাচ্ছে, আবার কাটাচ্ছে। না, ওরকম করো না। আসেন, কষ্ট হচ্ছে আপনাদের, জোরে বলেন একবার তাকবীর দিয়ে দেখান, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আওয়াজ দেন, নারে দিবে। বাঁ দিকের মানুষগুলো তো মোটামুটি আওয়াজ পেলাম, ডান দিকের ভাইগুলো কি দিনের বেলা রোজা ছিলেন নাকি? আওয়াজ কই, নাকি না ঠান্ডায় জড়া হয়ে গেল? একটু জোরে দেন না, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। নারে দিবে। সিলসিলা মুজাদ্দিদ জামাত, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। বড়ালী গ্রামের বাৎসরিক সালে সব এইরকম আওয়াজ দেবেন। হ্যাঁ, আওয়াজ এরকম দেবেন জি। বড়ালী গ্রামের বাৎসরিক সালে সব, জোরে বলেন, বড়ালী গ্রামের বাৎসরিক সালে সব, নারে তাকবীর। ডাকছি কাকে?
জোরে বলেন আল্লাহকে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাইআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কাকে ডাকছি? যিনি নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন, যিনার নিয়ামত আমরা সকলেই ভোগ করছি, সেই মাবুদ আল্লাহকে ডাকছি। একটু কি উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে আন্তরিকতার সহিত একটু কি আওয়াজ করে দেওয়া যায় না? নারে তাকবীর। এরপরও কিছু মানুষ ফাঁকি মারবেন। আপনারা ভাবছেন মনে হয় আমি আমার আব্বাজিকে ডাকছি নাকি। কি আশ্চর্য! তওবা তওবা। ডাকছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক রব্বুল আলামিন আল্লাহকে, যে আল্লাহ ঘোষণা দিয়ে গেলেন কুল হুয়াল্লাহ, যে আল্লাহ ঘোষণা দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক আল্লাহুস সামাদ। তিনি বেনিয়াজ, কারো মুতাফিক নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কাহারও জন্মিত নন। ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ। আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। সেই আল্লাহকে ডাকবো। সবাই মিলে একটু উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে আন্তরিকতার সহিত একটু দেওয়া যায় না? নারে তাকবীর। কেউ ফাঁকি মারবেন না। আমি মাহফুজুল্লাহ হুসাইনি, আমি না জানতে পারলো, না দেখতে পারলো, আপনি কিন্তু একজনকে লুকাতে পারবেন না। তিনি কে? জোরে বলেন। তিনি হলেন আল্লাহ। সে আল্লাহকে কিন্তু লুকাতে পারবেন না। আর আল্লাহকে যদি কেউ ফাঁকি দেবার চেষ্টা করে, সে টিকতে পারবে? আরে কথা বলে না, টিকতে পারবে? টিকতে পারবে? টিকতে পারে না। কারণ আল্লাহর আইন যেমন খুব, যেমন আল্লাহর দয়া বেশি, যেমন মায়া বেশি, যেমন ভালোবাসা বেশি, আল্লাহর আইন তেমনই ঠিক কিন্তু করা। কারণ ইবলিস শয়তান এত ইবাদত করার পরেও আল্লাহ তাকে বিতাড়িত করেছিল। আদম আসলাম একটা ভুল করার কারণে, আল্লাহ আসলাম জান্নাতের ভেতরে ফল খাওয়ার কারণেতে আল্লাহ বেহেশত থেকে বহিষ্কার করেছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 300 বছর, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 350 বছর কাঁদিয়েছিলেন, একদিন দুদিন নয়। সুতরাং আল্লাহর আইনও খুব কড়া। আজকে যারা ইচ্ছাকৃতভাবে ফাঁকি মারবেন, আল্লাহ নারাজ হয়ে গেলে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, আল্লাহ ইচ্ছা করলে ডান দিকে ঘুরিয়ে দিতে পারে জিভ, বাঁ দিকে ঘোরাতে পারে ঠোঁট, বান্দাকে বলতে পারে এবারে ঘুম থেকে ওঠ। পারে কি পারে না? এ বান্দা, রাতের বেলা আমার নামে ডাক দিতে বলেছিল, খুব তখন নিজেকে চালাক বলে দাবি করেছিলিস, ওঠ ঘুম থেকে। ছোট্ট একটা মিনি স্ট্রোক আল্লাহ দিতে পারে কি পারে না? পারে না? তাহলে জোরে আওয়াজ দিচ্ছেন না কেন? পারে না? আল্লাহ পারে কি পারে না? পারে। ছোট্ট একটা মিনি স্ট্রোক দিয়ে আল্লাহ সাইজ করে দিতে পারে। পারে। ছোট্ট একটা প্যারালাইসিস দিয়ে আল্লাহ সাইজ করতে পারে। চলুন মহব্বতের সঙ্গে একটু আন্তরিকতার সহিত সে মাবুদকে একবার ডাক দেবো। সবাই মিলে উচ্চ আওয়াজে সমস্বরে একবার আওয়াজ দেন না দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা বড়ালী গ্রামের বাৎসরিক সালে সব। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন একটুখানি আলোচনা করি। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। চলেন দেখি একটু আলোচনা করি। ও আল্লাহ, তো 12টা বেজে গেছে গো। এই না, আর করবো নি ভাই, আর ওয়াজ করবো নি। বিরিয়ানি হয়েছে? তাহেরি কি? তাহেরি, হ্যাঁ তাহেরি। আসেন ভাইরা আমার, খুব মুশকিল, খুব মুশকিল। ভাইরা আমার আসেন। আমার ওপরে তো আবার দুটো দায়িত্ব থাকে। একটা হচ্ছে মলম, পরেই দিতে হবে কলম। কলম আপনারা বোঝেন তো? বোঝেন তো আপনারা? কিছু করার নাই, বললাম লোকজন কম, একটু 7:30 ওয়াজ করে দিয়ে বেরিয়ে যাই। বলছে হুজুর কিচ্ছু করার নাই, একটু হলেও তুলতে হবে। কিছু করার নাই,
এখন তো আপনাদের সিস্টেম এইদিকে তো এরকমই সিস্টেম হয়ে গেছে, প্রত্যেক জায়গায় জলসা, প্রত্যেক জায়গায় চাঁদা। আর কি করা যাবে ভাই, এইভাবেই তো চলছে, কথা বলেন ঠিক কিনা? এ তো আর বন্ধ করারও কোনো লাইন নেই। যত মাদ্রাসা মসজিদ মক্তব আছে, যত জলসা হচ্ছে, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই তো আল্লাহ করাচ্ছে। একটু জোরে, একটু জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? যাই হোক, আপনাদেরকে আর কষ্ট দেবো না। মাশাআল্লাহ, বেশ কিছুক্ষণ সময় ধরে আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে সোজা পথের দিকে ধাবিত হন। কে কি বললো, কে কি করলো, কে কি বললো, কে কি করলো, কে কোন পথে চললো, ওটা নিয়ে বিচার বিশ্লেষণ, ওটা নিয়ে বেশি ভাববেন না। ও যেমন চলছে চলুক, আপনি আপনার রাস্তাটা ক্লিয়ার করে আপনি ইসলামের দিকে, সোজা পথের দিকে ধাবিত হন। আর যদি অন্যজনকে নিয়ে বেশি টানাটানি করেন, তাহলে আপনিও কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। অন্যজনকে নিয়ে বেশি যদি লাফালাফি করেন, তাহলে ওই ঝুট ঝামেলায় কিন্তু আপনিও জড়িয়ে যাবেন। সুতরাং আপনি আপনার নিজের জায়গাটা কিন্তু ক্লিয়ার রেখে আল্লাহর দরবারে যাবার চেষ্টা করেন। বর্তমান সময় ফিতনার সময়, এই ফিতনা বন্ধ করা সম্ভব নয়, বরং নিজেকে বাঁচিয়ে নিয়ে চলাটা সম্ভব হবে যদি বান্দা চেষ্টা করে। গোনা থাকবে, গোনা ছাড়া কোনো মানুষ নাই, কিন্তু আমার আল্লাহর কাছে যখন বান্দা একবার ফিরে আসবে, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করবেন বলে ওয়াদা দিয়েছেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, ওয়াদা দিয়েছেন। চলেন, আসেন, আলোচনা আর লম্বা করব না, অনেক সময় আপনারা দিয়েছেন। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাত কেটে ভোর হলো যেমন, ওঠে পড়ো ছেলে তুমি তেমন, নামাজে দাঁড়াও গো ঝুড়িয়ে ফেলো গো, নামাজে দাঁড়াও গো ঝুড়িয়ে ফেলো গো, পালিত গো খোদারি হুকুম। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত কেটে ভোর হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন, নামাজে দাঁড়াও গো ঝুড়িয়ে ফেলো গো, নামাজে দাঁড়াও গো ঝুড়িয়ে ফেলো গো, পালিত গো খোদারি হুকুম। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়ে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই ডেকে যাই, ডেকে যাই, ডেকে যাই, আমরা সবাই ডেকে যাই। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়েন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদা তার ইবাদতে মাশগুল, তোমাকে করেন যেন কবুল, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, তিনি প্রভু মোর রব্বুল আলামিন। জোরে হবে না? আরো জোরে হয় না?
সদা তার ইবাদতে মাশগুল, তোমাকে করেন যেন কবুল। জমিনে কায়েম করো শুধু তার যেন দিন, জমিনে কায়েম করো শুধু তার যেন দিন। তিনি প্রভু মোর রব্বুল আলামিন। রাত কেটে বড় হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন। নামাজে দাঁড়াও গো ঝরিয়ে ফেলো গো, নামাজে দাঁড়াও গো ঝরিয়ে ফেলো গো। পালিত হো গো খোদারি হুকুম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আর আপনাদের খেদমতে আমি সময় নেব না। আলহামদুলিল্লাহ অনেক সময় আপনারা দিয়েছেন, সেই সন্ধ্যা থেকে বসে আছেন, কম বেশি মাগরিব বাদ থেকে জলসা স্টার্ট হয়েছে মনে হয়, তাই তো? একভাবে আপনারা সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাত অনেকটাই গড়িয়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে সংক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ভাইদের অনুরোধ ছিল, ভাই ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জলসা মাহফিলটা আলহামদুলিল্লাহ দিন দিন বেরিয়ে যাচ্ছে। আর জলসা যত বাড়ছে, ঝুট ঝামেলা বাড়া কমা তো দূরের কথা, বরং বেড়ে যাচ্ছে। কথা বলে, জলসা আলহামদুলিল্লাহ দিন দিন বেরিয়ে চলেছে। যত জলসা বাড়ছে, বক্তা, ওয়াজিন, হুজুর, পীর সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেবও তত বেশি বাড়ছে। কথা বলে, মাদ্রাসাও বাড়ছে, মক্তবও বাড়ছে, ঘন ঘন মসজিদও বাড়ছে। কি কথা ঠিক কিনা? এরপরও কিন্তু আপনাকে আমাকে বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে, আল্লাহওয়ালা মানুষের সংখ্যাও কিন্তু কমছে। এটাও কিন্তু বলতে হবে। এখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল ফোন। এই যে অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল ফোন প্রত্যেকের হাতে এসে পৌঁছে গেছে, কিছুটা হলেও বক্তা, ওয়াজিন আপনারা ঘেটে ঘেটে কিছুটা হলেও আপনাদের মধ্যে একটা আপনারা অনুভব করতে পারছেন। তৎকালীন সময়ে বড় বড় ফোন ছিল না। বক্তা, ওয়াজিন, ইমাম সাহেব, হাফেজ সাহেব যাই বলেন না কেন, আপনারা যেতেন, মুসাফা করতেন, কয়েক ঘন্টার মেহমান হয়ে যেতেন, দাওয়াত দিতেন, চলে আসতেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়া আসার পরে মানুষ কিছুটা হলেও অনুভব করতে পারছে যে ওই বক্তাটা কেমন, ওই হুজুরটা কেমন, ওই হাফেজ সাহেবটা কেমন, ওই মাওলানা সাহেবটা কেমন। কারণ তার ভিতরে যা ছিল সেটা বহিঃপ্রকাশ হচ্ছে। কিছু বুঝতে পারছেন কথা? এতদিন পর্যন্ত যেটা উজ্জ ছিল সেটা কিন্তু আর উজ্জ নেই, এবারে বহিঃপ্রকাশ হচ্ছে। মানুষের মধ্যে ফিতনা তত বাড়ছে। অথচ আমরা রোজ জলসা শোনায় অভ্যস্ত, রোজ হুজুর ঘাঁটছি, রোজ বক্তা ঘাঁটছি, রোজ ওয়াজ শুনছি। এরপরও কিন্তু বলতেই হয়, ফিতনা কিন্তু তত বেড়ে যাচ্ছে। বর্তমান সময় খুব কঠিন সময়। ভালো মানুষের অভাব চলছে, স্বচ্ছ ব্যক্তির অভাব চলছে। মানুষ এখন বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কে ঠিক বলছে কে ভুল বলছে, কোন হুজুরটা আসলে ভালো আর কোন হুজুরটা খারাপ। ই ওর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে, আসলে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ঠিক আর কোনটা ভুল, মানুষ কনফিউজের মধ্যে পড়ে যাচ্ছে। বর্তমান সময় খুব কঠিন সময়,
খুব কঠিন সময়। বক্তা, ওয়াইজিন, হাফেজ সাহেব, ইমাম সাহেব, মৌলী সাহেব, জলসা দিন দিন বাড়ছে, মসজিদ, মক্তব, মাদ্রাসা সব বেড়ে যাচ্ছে, কিন্তু এরপরেও ভালো মানুষ কিছু নিচের দিকে চলে যাচ্ছে, কমে যাচ্ছে, অভাব চলছে। এই যে আপনারা এখানে এত মানুষ বসে আছেন, আলহামদুলিল্লাহ, যদি জিজ্ঞাসা করি হাগা ভালো মানুষ কোথায় থাকে, আপনারা বলবেন ভালো জায়গাতেই থাকে। বলবেন কি বলবেন না? এর কথা কইছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন, ঘুমাবেন না বাপ। ঘুমানো লোকেদেরকে জানেন তো আমি খুব একটা পছন্দ করি না। জলসায় এসে ঘুমোবে, জলসায় এসে বাদাম খাবে, ও সিস্টেম আমার কাছে নাই। আমার সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে, একটু কথোপকথনে অভ্যস্ত হতে হবে। এই যে এখানে যদি জিজ্ঞাসা করা হয় সব ভালো মানুষ, তো আপনারা সবাই বলবেন জি ভালো মানুষ। কেন? ভালো মানুষেরাই তো ভালো জায়গায়। একদম ঠিক। জি, ভালো মানুষ কোথায় থাকে? কোথায় থাকে? ভালো জায়গায় থাকে। তাহলে আজকে যে এই যে রাসূলুল্লাহর মাহফিল দেওয়া হয়েছে, আমরা যে কজন, আমরা যত মানুষ এখানে এসে বসেছি, তো নবীর মাহফিলে এসে বসেছেন মানে তার মানে ভালো লোকগুলি তো এসেছে নাকি? কথা বলছেন না কেন? মহা ফ্যাসাদে পরিচিত, হ্যাঁ না কিছু বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন। এই যে মসজিদে যখন আপনারা নামাজে যাচ্ছেন, আচ্ছা বলেন তো, জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, মাগরিবের নামাজ পড়তে যাচ্ছেন, আসরের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, কারা যাবে? মামাজি মুসল্লি ভালো লোকগুলি যাবে তো। তো এই কথাগুলো বলছেন না কেন? এরাই তো যাবে। হ্যাঁ, এরাই যাবে। আচ্ছা বলেন তো, ভালো লোক কটা জায়গায় যায়? হুজুর কি করে বলি? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। আপনাদের এলাকায় যখন মসজিদে যাবেন, জুম্মার দিনে যখন যাবেন, গোটা মসজিদ ভর্তি হয়ে যায়, দোতলাটা ভর্তি হয়ে যায়, সামনে চত্বরটা ত্রিপল বিছিয়ে দেওয়া গলে ওখানটাও ভর্তি হয়ে যায়, জুমার নামাজ পড়তে যায়। ভালো লোক না খারাপ লোক? বলেন। খারাপ লোকেরা মসজিদে যায়? আচ্ছা, তাহলে শুক্রবারে পাইলে যাই, এটাই তো। আমি হাফেজ সাহেবের কথাকে সামনে রেখে যাই, শুক্রবারে পাইলে যাই। এবারে বলেন অন্য দিনে 5 ওয়াক্ত নামাজ যখন পড়তে যাই, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, যারা গিয়ে মসজিদে নামাজি, যারা নামাজে দাঁড়িয়ে যায়, এরা আসলে ভালো না খারাপ বলেন ভাই? এ আপনাদের কথাতেই আমি যাচ্ছি, কিন্তু আমি কিন্তু কিছু বলিনি। এ আপনারা নিজেরাই বলছেন পাইল আছে হুজুর।
প্রশ্ন তো আমি পরে করব, এখন আপনাদের কথা দিয়ে আমি চলছি। আমি কিন্তু আমি কিছু বলিনি, খালি আপনাদেরকে জিজ্ঞাসা করছি। আপনারা নিজেরাই বললেন হুজুর পাইলে যায়। এ আমার কথা নয়, বল এ আপনাদেরই কথা। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করব, বলেন তাহলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়তে যাচ্ছে ওর মধ্যেও আপনারা বলছেন পাইল আছে। জুম্মার দিনে যারা যাচ্ছে ওর মধ্যেও বলছেন পাইল আছে। আচ্ছা, ঈদের দিনে যখন ঈদগাহ মাঠে গিয়ে মুসল্লিরা হাজির হয়ে যায়, গোটা এলাকার মানুষেরা গিয়ে যখন ঈদের মাঠে জমায়েত হয়, এর ভেতরে কি ভালো থাকে না পাইল থাকে ভাই? তাহলে ঈদের দিনেও যদি পাইল থাকে, জুম্মার দিনে যদি পাইল থাকে, 5 ওয়াক্ত নামাজে মুসল্লিরা যাচ্ছে, এর ভেতরেও যদি পাইল থাকে, ভালো লোক আর কোথায় খুঁজবেন একবার বলেন ভাই? যাব যাব। হে তরুণিয়া নওজোয়ান জমাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জলসার মাহফিলে এসে যখন আমরা বসে গেলাম, আমাদের মাথায় টুপি, আমাদের গায়ে পাঞ্জাবি, পরনে লুঙ্গি, সবাই এসে আমরা বসে আছি, দাবি করি ভালো মানুষ। তাহলে জলসা রাতে ভালো মানুষ, জুম্মা রাতে ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজে ভালো মানুষ, ঈদের দিনে ভালো মানুষ। তাহলে এবারে বলে পাগলাহাটের বাজারে, বিবি রাইড বাজারে এবারে বলেন লটারির দোকান বেড়েছে না কমেছে একবার বলেন? লটারির দোকান যদি বেড়ে যায়, এবার আপনাকে আমি জিজ্ঞাসা করব, তাহলে এবারে আপনারা বলেন আপনাদের এলাকায় বন্ধন বেড়েছে না কমেছে? যদি বলেন ওটাও বেড়ে গেছে, আপনাদের এলাকায় চায়ের দোকানে বিড়িখোর বেড়েছে না কমেছে? ওখানেও বেড়ে গেছে। তাহলে সব যদি ভালো লোক হয়ে গেল, তাহলে ওদিকটা সার্ভিস দিচ্ছে কারা একবার বলো? তার মানে এখান থেকে পরিষ্কার ক্লিয়ার হয়, মানুষ এখন সব জায়গায় সার্ভিস দেয়। জলসার মাহফিলেও গিয়ে বসে, আবার চায়ের দোকানেও গিয়ে বসে, লটারির টিকিটও কাটে, জুম্মার দিনে নামাজও পড়ে, বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখেছে ওখানেও চলে। সব জায়গায় সার্ভিস দেওয়ার কারণে আসলে মানুষগুলো হয়ে গেছে এখন দোয়াসলা। যদি আপনি একবার দেখেন পারফেক্ট মানুষের সংখ্যা কম, কার কাছে যাবেন? কার কাছে যাবেন? ভালো মানুষের সংখ্যা নিচে নেমে গেছে, পারফেক্ট লোকের সংখ্যা আজকে নিচে নেমে গেছে। এর কারণ একটা, মানুষের ভেতরে এখন আল্লাহর ভয় পালিয়ে গেছে, খোদার ভয়, আল্লাহর ভয় চলে গেছে। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, স্পষ্ট আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। কি বললেন? আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন।